হ্যালো, আমি সংযুক্তা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ডুয়ার্স ট্যুরের পার্ট 2 ব্লগ নিয়ে। কীভাবে আমরা কোচবিহার রাজবাড়ি থেকে বক্সা জয়ন্তী জঙ্গল, লাভা, কালিম্পং, সাথে ঝালং ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা আর অফবিট কোলাঘাট টোটাল ট্রিপটা কমপ্লিট করলাম, সেটি আমি পরপর পার্ট 3, পার্ট 4 এভাবে ব্লগ আনবো। সাথে আপনারা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকুন। আজকে আমরা দেখাবো কীভাবে কোচবিহার রাজবাড়ি থেকে আমরা হোমস্টেতে এলাম বক্সা জয়ন্তী। আর কোচবিহার রাজবাড়ির ভিডিওটা দেখতে হলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার লিঙ্ক, দেখতে পারেন। এবার আমরা বক্সা জয়ন্তী জঙ্গলে ঢোকার পথে আমাদের গাড়িটাকে কিছুক্ষণের জন্য রেখে তারপরে আমরা কেনাকাটা করে নিলাম। এখানে কিছু দোকানও ছিল, প্রাকৃতিক সম্পদে তৈরি কাঠের আসবাবপত্র, মধু, যেটা প্রাকৃতিক তৈরি একেবারে, এখানে আপনারা কিনে নিতে পারেন। ব্যাগ, টুপি ইত্যাদিও বিক্রি হচ্ছিল। এবার আমরা টিকিটটাও করে নিলাম সাথে। আপনারা জেনে রাখুন, জঙ্গলে সাফারির জন্য থাকতে হলে আপনাদের পারমিশনটা করিয়ে নিতেই হবে, আর জঙ্গলে ঢোকা, সাথে থাকা ইত্যাদি ইত্যাদি। এই হলো রাজাভাতখাওয়া ফরেস্ট চেকপোস্ট। এটাই অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট। এখানেই আমরা নেমেছি আমাদের টিকিটটা দেখানোর জন্য। মাথাপিছু টিকিট পড়েছে 150 টাকা করে। আর সাথে কিন্তু মনে করে গভর্নমেন্টের আইডি কার্ড রাখবেন, সেটা আধার বা ভোটার কার্ড হতে পারে। জঙ্গলে ঢোকার পথে গাড়িতে যেতে যেতে হরিণ, হাতি চোখে পড়তেই পারে, তবে আমরা দেখা পাইনি যেহেতু বেলা হয়ে গিয়েছিল হোমস্টেতে ঢোকার সময়। শুনে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আপনাদের, তাই না? ভিউটা জাস্ট দেখুন আপনারা, আরে বাহ! এখন আমরা পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টে, যার নাম হচ্ছে পাহাড়ি কন্যা হোমস্টে। এই হলো আমাদের হোমস্টে। কি অপূর্ব মন পাগল করা পরিবেশ। ডুয়ার্সের জঙ্গলের মাঝখানে আমরা জয়ন্তী নদীর ধারে স্টে করছি। আজকে রাতটা এখানেই থাকবো। আপনারা পরিবেশটা দেখুন জাস্ট, আকাশটা কি স্নিগ্ধ, মেঘগুলো যেন মনে হচ্ছে আমার কাছে ছুটে আসতে চাইছে। বেলা 12:30 বেজে গেছিলো ঢুকতে ঢুকতে। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি। আমরা দুটো ফ্যামিলি এসেছিলাম, ফার্স্ট ফ্লোরটা নেব আর দুটো রুম সাথে। আজকে রাতটা এখানেই আমরা স্টে করব ভেবেই তো গাটা কেমন শিহরিত হয়ে উঠছে। আপনারা বুঝতে পারছেন তো কতটা রোমাঞ্চকর হতে চলেছে আজকে রাতটা এখানে। পশু পাখিদের আওয়াজ, কলতান। ও, এখান থেকে 5 কিলোমিটার এগিয়ে গেলেন তাহলে ভুটান পাহাড়। এখান থেকে আর 5 কিলোমিটার এগিয়ে গেলে? ও আচ্ছা, বর্ডারও আছে। ওকে। ইন্ডিয়া দাদা ভাই ভিডিওটা চালিয়ে যাবে, চালিয়ে চালানো আছে। নদীর নাম কি? নদীর নাম জয়ন্তী। এখন কি নিয়ে বর্ষাকালে জল থাকে? আমরা বর্ষাকালে একটা জল থাকে, এখন এবার আমাদের বর্ষাই হয়নি। সাদা কালো, হ্যাঁ সাদা তারা মানে বৃষ্টি এরকম নাই, ধুলো হলো, বৃষ্টি হয় না এবার আমাদের এই পাহাড়ি কন্যা হোমস্টেটা জয়ন্তী রিভার বেডের ঠিক ওপরে, একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছে অপূর্ব মনোরম পরিবেশ। মানে চোখ মুগ্ধ হয়ে যাবে আপনার ব্যালকনিতে দাঁড়ালে আর বেডরুম থেকে। অনেকে দিনের দিন এসেই ফিরে চলে যান, নাইট স্টে করেন না। আমরা নাইট স্টে করেছিলাম এই রাতের পরিবেশটা উপভোগ করতে। কেমন রোমাঞ্চকর হয় সেটা দেখার জন্য, অনুভব করার জন্য। ব্যালকনিতে চেয়ারও দেখতে পাচ্ছেন সামনে, এই যে হ্যাঁ ব্যালকনি থেকে দেখাই যাচ্ছে। অ্যান্ড দেয়ার আর 2 rooms হিয়ার। এবার আমরা একটা রুমে ঢুকছি। ফার্স্ট রুমটা, চেয়ার আছে, প্ল্যাগস আছে, আর টেবিল, ওখানে উইন্ডো আছে, মিররও দিয়েছে, হ্যাঙ্গার। অ্যান্ড দিস ইজ দি ওয়াশরুম, বেসিন, গিজারের সিস্টেমও আছে, শাওয়ার। এবার সেকেন্ড রুমে আমি এখন ঢুকছি। ওকে, অ্যাকচুয়ালি আমাদের টেবিলে সব কিছু রাখা, আমরা বেরোবো, চেক আউট করবো, তো এই টাইমেই আমরা সব কিছু। এই উইন্ডো খুললে আপনি দেখতে পাচ্ছেন, পর্দাটা সরালেই জানলা দিয়ে খুব সুন্দর পরিবেশ। জয়ন্তী নদী শুকিয়ে গেছে এখন শীতকাল বলে, আর এরপর ওদিকেই দেখতে পাচ্ছেন
জয়ন্তী পাহাড়, আর ওই পাশটা ভুটান। এখানে ওয়াশরুম, ওকে, ফ্ল্যাগের পয়েন্টও আছে অনেক, আর টেবিল দেওয়া আছে। সেই মাঝরাতের মুহূর্তটা আপনারা বুঝতেই পাচ্ছেন, ঘন জঙ্গলের মধ্যে বসে প্রকৃতিকে উপভোগ করা, প্রকৃতির কলতানের শব্দ শরীরে একটা শিহরণ জাগিয়ে তোলে। ঘন জঙ্গলের মধ্যে যেটা কিরম একটা লাগছে, বেশ রোমাঞ্চকর, রহস্যময় লাগছে, তাই না? এরপর আমি আমার নেক্সট ভিডিওতে বক্সা জয়ন্তীর জঙ্গল সাফারির পুরো ব্লগটা দেবো, আর ওখান থেকে কীভাবে আমরা লাভা কালিম্পং টোটালটা কমপ্লিট করলাম সেটাও থাকছে নেক্সট ভিডিওতে। তাই দেখতে হলে অবশ্যই সাথে থাকুন। আর কেমন লাগলো আমার এই চ্যানেলের ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।